নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনার সন্ধেবেলাতে, এই যে সন্ধেবেলায় হয়েছে এই মুহূর্তে তো কাজ থেকে বাড়ি আসার টাইম, এই টাইমটাতে মানুষ ফাঁকা থাকে। এরপরে ধরুন এখন 6:30 বাজছে, এরপরে টাইম হতে হতে 8টা 9টা, এই টাইমটাতে আপনার জন্য কী ভাববে? ঠিক আছে, ফাঁকা টাইমেই মানুষ মনের মানুষের জন্য ভাবনা চিন্তা করে। তো এটাই দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল একটু দেখে নিই এখান থেকে এখানে কী চলছে এখন সিচুয়েশনের মধ্যে, বোথ সাইডে কী চলছে বা কী চলতে পারে। ঠিক আছে, আমার যেটা ইনটিউশনে বলছে অনেকেই কথাবার্তা চলছে, বাট ছোট ছোট অন অ্যান্ড অফ, 2-4 দিনের অন অ্যান্ড অফ করে হচ্ছে। বড় বড় আগে যেমন অন অ্যান্ড অফ হতো সেটা মনে হচ্ছে না হচ্ছে। ওকে, ইলিউশন কিপিং থিং ইনসাইড নট ওপেনিং আপ। ওকে, তো হতে পারে ইলিউশনে এখনো পর্যন্ত হয়তো কেউ নিজেকে একা করে রেখেছে। আপনি হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে, নিজেকে এখনো একা করে রেখেছেন, ইলিউশনে এখনো ফেসে আছেন। দেখুন এখানে একটা জিনিস বলি, স্পিরিচুয়ালিটি মানে ইলিউশন নয়, স্পিরিচুয়ালিটি মানেই অলৌকিক ঘটনা বা এটা না। স্পিরিচুয়ালিটি মানে নিজের ভিতরে ট্রমা, এগুলোকে হিল করা। আমি বারবার বলি, অনেকে শুনে হয়তো বলবে যে একই কথা ডেলি কেন বলে, কারণ নতুন নতুন মানুষ এখানে আসছে, বলাটা খুবই দরকার। স্পিরিচুয়ালিটি মানে এটা একদমই নয় যে আমরা ভুলভাল জিনিসকে অন্ধবিশ্বাস করব। ঠিক আছে, অন্ধবিশ্বাস নয়, এখানে কিন্তু লজিক ইউজ হয়। স্পিরিচুয়ালিটি খুব বড় লজিক্যাল চ্যাপ্টার, আমি যেটা অনুভব করেছি। ঠিক আছে, লজিক খুব বেশি থাকে। ফ্রোজেন হতে পারে আপনাদের নট স্পিকিং, এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা কোল্ড চলছে, কোল্ড ওয়ার চলছে, দুজন দুজনের দিকে কথা বলছেন না। ঠিক আছে, দুজন দুজনের সঙ্গে একদম শান্ত। স্পিরিট আপনাকে এখানে বলা হয়েছে প্রোটেক্ট ইউর অরা। ঠিক আছে, আপনার অরাটাকে প্রোটেক্ট করুন। হতে পারে কোনো এনার্জি, আপনি হয়তো খুব ক্লান্ত বোধ করছেন এই মুহূর্তে, দুর্বল বা ক্লান্ত বা খুব বেশি বিরক্ত বা রাগ। হতে পারে আপনার কেউ এনার্জি সাক করছে, সেটা আপনার পার্টনার বলে না, অন্য কেউ হতে পারে। ওকে, কিছু জিনিস আপনার মনে হচ্ছে, আই থিঙ্ক আপনার পার্টনার যদি কিছু কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সে যদি খুব বাজেভাবে আপনার সঙ্গে মিশেছে বা বাজে কথা বলেছে, এমন কিছু কথা যেগুলো আপনি ভুলতে পারছেন না, তো সেই জিনিসগুলো মাপ করতে পারছেন না, বারবার সেই চোখের সামনে ভাসছে। অ্যান্ড মাঝে মাঝে খুব স্যাডনেস, অভিশপ্ত, ব্রোকেন হার্ট, পেন, এখানে অনেকে পেন, ব্রোকেট হার্টের আছে। ব্রোকেন হার্ট, সরি ব্রোকেট হার্ট বলছি, ব্রোকেন হার্ট। কারণ এখানে মানে কথাবার্তা হয়তো খুব কম হচ্ছে, আমি বললাম না 2-4 দিন অন্তর অনব, বাট আপনি যে জিনিসটা চান সেটা আপনার পার্টনার মনে হচ্ছে এখনও দেয়নি। অনেকের কিন্তু এখানে হিলিং হয়নি, মানে অনেকে পুরনো জিনিসগুলো বারবার মনে পড়ছে, কেন সে এমনি করলো, কেন করলো, কেন করলো, এরকম টাইপের একটা এনার্জি বারবার চলে আসছে। আপনার পার্টনার যদি আসছেও আপনার হয়তো রাগ ধরছে, এরকম টাইপের একটা এনার্জি। ইউনিয়ন হতে পারে, রিকনসিলেশন, ইউনিয়ন, যাদের ইউনিয়নের সেকেন্ড চান্স আপনার পার্টনার চাইতে পারে। এখন আপনি হয়তো, যেহেতু উনি হয়তো আবার হঠাৎ করে চলে গেছে, তো একটা ট্র্যাপড, অনেকের দিক মনে হচ্ছে এখানে আপনার পার্টনার এসেছিলো, বাট হঠাৎ করে আবার তিনি গায়েব হয়ে গেছেন। তো আপনার হয়তো পুরনো সব কিছু মনে পড়ছে যে ইনি এরকমই করেন, কখনো আমাকে ভালোবাসেনি, কখনো আমাকে মান সম্মান দেয়নি, সবসময় শুধু অন এন্ড অফ বা ব্লক আনব্লক করতে থাকে সবসময়। তো এইরকম একটা এনার্জি কারোর না কারোর আসছে এখানে, আমি জানি না কাদের আসছে। তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো এই কার্ড দিয়ে। আপনার পার্টনার এনার্জিটা কি এখন? দ্য এমপ্রেস, কুইন অফ সোর্স। ওকে, আচ্ছা, আপনার এনার্জিটা মনে হয় উনি দূর থেকে বুঝতে পারছে। 3 অফ ওয়ান্স, উনি না আপনার কাছে আসতে চান, মানে অ্যাকশন নেওয়ার হাতেই আছে। মানে এই যে ডোরটা, আপনি যে ডোরটা বন্ধ করে রেখেছেন, দেখুন অনেক সময় এনার্জেটিক
ডোরও হয়, ব্লক আনব্লক সবসময় হয় না। অনেক সময় কি হয় না, আমরা এনার্জিতে এত রাগ, এত গিল্টি, এত ব্লেম এনার্জি বা এত মানে নেগেটিভ এনার্জি সামনেওয়ালাকে থ্রো করি তাদেরই জন্য, তারা যদি আমাদেরকে কষ্ট দিচ্ছে সেগুলোকে ভুলতে না পারি, সেগুলো হিল যদি না হয়, তো কি হয়, একটা দরজার মতো, শক্ত দরজার মতো থাকে। তো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে এমপ্রেসের নজরেই দেখছে, মানে আপনি নিজের লাইফটা বা আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু ইন দ্য সেন্স, সবসময় এটা না যে টাকা দিয়েই করতে হবে। ইমোশনাল সাপোর্ট, একটা কেয়ারিং সাপোর্ট, ঠিক আছে, ভালোবাসা, ট্রু লাভ যেটাকে করেছেন। বাট এই মুহূর্তে কুইন অফ সোর্সে এনার্জিতে আছেন, এই মুহূর্তে আপনার ক্ল্যারিটি চাই, ট্রান্সফরমেশন আপনার হচ্ছে, আপনি সেই আগের মতো অবশ্যই আপনি এমপ্রেস, বাট এই মুহূর্তেকার এনার্জি হচ্ছে ক্ল্যারিটি, ঠিক আছে, বাউন্ডারি। আপনি না কোনোভাবে ওনাকে এই মানে বিনা কমিটমেন্টে আপনি নিতে চাইছেন না। আপনার মধ্যে একটা রাগ চলে এসছে, একটা মানে আগে যেমন ঝুঁকতেন যে না আমার সঙ্গে থাকো, ও কেন থাকবে না, কেন আমার সঙ্গে বিয়ে করবে না, বিয়ে করতে হবে আমাকে, আমার মধ্যে কি কমি আছে, এগুলো বলতেন। এখন হয়তো আপনার মধ্যে চেঞ্জ হয়ে গেছে আকাশ পাতাল, যে বিয়ে করবে না, করবে না, ঠিক আছে, তোমাকে আমি আমার লাইফে আসতেও দেবো না। তো অনেক কিছু জিনিস এখানে হয়তো, বা তুমি এলে না, ঠিক আছে, আমি অন্য কাউকে চুজ করে নেবো, বা দরকার নেই তোমার, কথাগুলো স্পষ্টভাবে বলা, আগে যেটা ভয় পেতেন, ঠিক আছে, এই জিনিসটা আপনার মধ্যে গ্রোথ এসছে অনেকটা, আপনার থ্রোট চাকরা ওপেন হয়েছে, আপনি অনেক কিছু বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো নিয়ে লক্ষ্য করছেন, নিজের লাইফে আপনি মাস্ত আছেন, আপনি ওনার জন্য ওয়েট করছেন না। তো সেই জিনিসটাই ওনার মনে হচ্ছে, ইনটিউশন, নিজের ইনটিউশনকে ফলো করে ভাবছে যে এই ডোরটা খুলবো, মানে আপনার কাছে কি আসবো, কথা বলবো, মেসেজ ছাড়বো। অ্যাকচুয়ালি ওনার লাইফেও অনেক কার্মা বা অনেক কিছু জিনিস এখনও সলভ হয়নি, থার্ড পার্টি সিচুয়েশনগুলো সলভ হয়নি। উনি চাইছেন না যে ওনার পাস্ট নিয়ে আবার আপনার কাছে আসা, কারণ ওনার পাস্ট মানেই থার্ড পার্টি সিচুয়েশন, যেগুলো আপনি আর নিতে চাইছেন না। উনি চাইছেন একটা ফ্রেশ এনার্জিতে আপনার কাছে আসা। ওকে, জাজমেন্টের কার্ড ওনার মধ্যে দেখুন, উনি না ভয় পাচ্ছেন সামনে আসতে, বারবার আমি এখানে দেখতে পাচ্ছি নিজের মনের কথাগুলো বলতে ভয় পাচ্ছেন। এখানে হতে পারে ওনাকে না সমাজ সোসাইটির সামনে এসে দাঁড়াতে হবে, ঠিক আছে, ওনার মানে আপনার কাছে আসা মানে সম্মুখে আসা, এটা উনি বুঝতে পেরেছেন। আর সমাজের সম্মুখে এতদিন হয়তো ভালোবাসাটা লুকিয়ে লুকিয়ে চলছিল আপনাদের, ঠিক আছে, লুকোনো প্রেম ছিল, বাট এখানে এইটা হয়তো আপনি বলেছেন আর লুকোনো প্রেম চলবে না, আমাকে এখানে জাস্টিস দিতে হবে। তো এটা না উনি ব্যাক এনার্জি, মানে দূর থেকে দিয়ে ভাবছেন নানা রকম কথা, যে কী করব, ট্রুথ কথা বলবো না দূর থেকেই লক্ষ্য করব, এরকম একটা এনার্জি আছে আজকে। কথা বলার ইচ্ছে খুব বেশি আছে, কথা বলতে চায় উনি, মেসেজ করতে চান। 4 অফ কাপ, বটম অফ দ্য ডেক এসছে, এখানে এসছে 6 অফ পেন্টিকাল। কখনোই ব্যালেন্স করতে পারেননি উনি, ওনার দিক থেকেই কমতি ছিল। আপনি সব কিছুই দিয়েছেন, বাট উনিই দিতে পারেননি। মনের ভিতরে দেখুন অনেক কিছুই হয়, ঠিক আছে, সেগুলো হয়তো উনি ইগোর জন্য হয়তো কখনো মানে কবুল করে না ওগুলো, যে না আমি করিনি, বা বলে না কিছু যে তুমি করোনি কিছু। মনে মনে সবই জানে যে আপনি ওনার জন্য কী, ঠিক আছে, উনি সবই জানেন। আপনি যদি মনে করেন না উনি কিছুই জানেন না, উনি আমাকে ইয়ে করছেন না, সব জানেন উনি, বাট উনি সেটাকে বলবেন না ইগোর জন্য। হুইল অফ ফরচুন, এমন একটা স্রোত আসছে, ইমোশনাল স্রোত, যেটার মধ্যে উনি নিজেকে এই মুহূর্তে ইয়ে করতে পারছেন না, বুঝতে পারছেন না। হতে পারে কোনো বন্ধুর সঙ্গে এখন ড্রিঙ্কস করছেন, ঠিক আছে, ড্রিঙ্কস করছেন আর আপনাকে মিস করছে পর্যন্ত। হতে পারে আজকে ড্রিঙ্ক করার পরেই রাতেবেলা হঠাৎ করে মেসেজ বা কল চলে এলো, কী করছো, বা কিছু মেসেজ। কারণ এই মুহূর্তে ওনার মন মেজাজ তো ভালো নেই, ঠিক আছে, কারণ নর্মাল ওয়েতে তো উনি আসতে পারছেন না। কেউ বন্ধু আছে যাকে আপনার কথা উনি খুব বলেন, যেটা হয়তো আপনি নিজেও জানেন না কোনো বন্ধু আছে, বা কিছু মেয়ে বন্ধুও থাকতে পারে, ছেলে বন্ধুও থাকতে পারে। তো ওনাকে আপনার কথা খুব বলে, যে আপনার সঙ্গে এরকম কানেকশন, উনি বুঝতে পারছেন না কী করব না করব। 5 অফ সোর্স এখানে দেখতে পাচ্ছি, মাইন্ড খুব বেশি এখন কনফ্লিক্ট এনার্জির মধ্যে আছে, কি করব, ঠিক আছে, দু মাইন্ডই চলছে এখন, মুন অ্যান্ড মাইন্ড। লাভার্সের কার্ড, আপনার সঙ্গে পুরনো দিনের কথা, বা আপনার সঙ্গে যে একটা হার্ট, এখানে অনেকে সেম জেন্ডারে আছেন,
তাই না? এখানে সমাজ সোসাইটি এলো, এখানে অনেকেই সেম জেন্ডারে আছেন, অনেকেই সেম জেন্ডারে আছেন এখানে, সেই কারণে আরও বেশি এখানে আপনাদের মধ্যে সম্পর্কটা জটিল, তাই না? নর্মাল সম্পর্কই এখন ইউনিয়নের পথে কত কষ্ট করে যায়, তো সেম জেন্ডারটা তো আরও সমাজের সঙ্গে লড়তে হবে, তাই না? কাস্ট রিলিজন ইস্যুই একটা বিরাট ইস্যু এতদিন ধরে মনে হতো। তো যাই হোক, এখানে অনেকেই সেম জেন্ডার আছে, অনেকেই মানে নর্মাল জেন্ডারেও আছেন। তো এখানে আপনাদের মধ্যে পার্থক্য অনেক কিছুই আছে, বাট পার্থক্য থাকলেও কিন্তু উনি ওনার ভিতরে কিন্তু সবসময় আপনাকে নিয়ে, আপনি যে রেগে আছেন, আপনাকে মানাতে চাইছে, আপনাকে, আপনার সঙ্গে সম্পর্কটা হতে পারে আপনি ওনার চেয়ে ছোটো বয়সে, ঠিক আছে, আপনি অনেক কিছু জানেন, অনেক আপনি ওনার চেয়ে যোগ্য, বাট উনি হয়তো লাইফে এখন শিখছে, বড় ছোটো নাও হতে পারে, আপনার এজেও হতে পারে, বাট নিজের লাইফে হয়তো অত রকমভাবে উনি নিজের লাইফে কখনো কিছু করেননি। থ্রি অফ কাপ, টাওয়ার, টাওয়ার উনি আর চান না, রিয়েলাইজেশন হচ্ছে, বিরাট রিয়েলাইজেশন হচ্ছে ওনার, যে ওনার ভুল ভালের জন্য এই সব জিনিসগুলো সব কিছু যাচ্ছে। থ্রি অফ কাপ, থ্রি অফ কাপ এখানে এটাই বলছে যে আবার উনি ইউনিয়ন চান আপনার সঙ্গে। ওকে, তো এটা ছিল এখনকার ওনার এনার্জি। মেসেজেস দেখবো, মেসেজেস কি বলতে চাইছে উনি, হ্যান্ড রিটেন মেসেজেস দেখবো, মেসেজেসে উনি কী বলতে চাইছেন আপনাকে, মেসেজে কী বলতে চাইছেন উনি আপনাকে। তোমাকে আমি সত্যি ভালোবাসি, বাট আমি ভয় পায় পালিয়ে যাই, আমার সব তোমার, আমি তোমার কাছে আসছি, আমি যেদি রাগি, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট প্রিয় আমি তোমাকে কমিটমেন্ট দেব, আমার ইনসিকিউরিটির জন্য সব শেষ। আর এখানে যেটা দেখবো কি আছে, আমি ইনসিকিউরিটি ফিল করি, আমি ইনসিকিউরিটি ওনার সেলফ ইস্যু আছে মনে হচ্ছে, দুটো মেসেজ ইনসিকিউরিটি নিয়ে এসছে। তোমার জন্য আমি আজ নিজেকে খুঁজে পাচ্ছি, 11 উইক কি কিছু হতে পারে, আমি আজকেই অ্যাকশন নেব, আমি বললাম না অনেকের ক্ষেত্রে আজকেই অ্যাকশন আসছে। আচ্ছা, এখানে দেখে নিই নেক্সট অ্যাকশন কী হবে, ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টালের কথাগুলো বলে নিই, ক্রিস্টাল যারা নিতে চান, মুনস্টোন তো পাওয়াই যাচ্ছে না, রেয়ার হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি ম্যাজিক্যাল ক্রিস্টাল নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ম্যাজিক্যাল ক্রিস্টাল 1600 টাকা চার্জেস, একদম ম্যাজিকের মতো ক্রিস্টাল এটা, এটা আমি, এই ক্রিস্টালগুলো ভালো, খুব ভালো এগুলো, বাট আমি এই ক্রিস্টালটা কেন এত বলছি, এটাতে আমার কোনো মানে আলাদা প্রফিট নেই, বাট এইটা আমি কেন বলছি, কারণ এটাতে সত্যি খুব ফাস্ট ফল সবাই পেয়েছে। এগুলো তো হয়, এগুলো তো স্লোলি কাজ করে, ক্রিস্টাল নিজের যে টাইমটা হয় সেই টাইমে কাজ করে, এটা এগুলো নিলেও খুব ভালো হয়। বাট যদি আপনি লাভ লাইফে প্রবলেম আছেন, লাভ লাইফে কোনোভাবেই শুধরাচ্ছে না, একদম মানে সেপারেশন, নো কন্ট্যাক্ট, মন মরা, নিজের হিলিং হচ্ছে না, নিজেও মানে ভালো লাগছে না, শরীর অসুস্থ, নিজের মধ্যে এনার্জি আসছে না, হিল হচ্ছে না, সবসময় কান্না কান্না মনে হচ্ছে, পার্টনার তো এই জিনিসটাও ঠিক হবে, প্লাস হচ্ছে পার্টনারের সঙ্গে রিলেশনটাও কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এই ক্রিস্টালটা নিলে। মানে এই ক্রিস্টালটা এত আমি মানে যতজনকে আমি সেল করেছি প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আমি এটা পেয়েছি, আদার্সগুলোও আমি বলতে পারতাম, বাট আদার্সগুলো খুব স্লোলি কাজ হয়েছে, ঠিক আছে। মিথ্যা কথা কেন বলবো যে হ্যাঁ খুব ফাস্ট কাজ হয়েছে, এ হচ্ছে, ওগুলো স্লোলি কাজ, ওগুলো যেটা যেমন কাজ, বাট রিলেশন নিয়ে যদি চান তো ওই ক্রিস্টালটা যেটা আমি বললাম ব্যাপক 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 ক্রিস্টাল। ওকে, তো দেখতে পাচ্ছি 2 ঘন্টার মধ্যে আসতে পারে আপনার পার্টনারের কল, অ্যান্ড হতে পারে উনি আপনাকে নিজের বিষয়ে অনেক কিছু বলবেন, হতে পারে কমিটমেন্টের ব্যাপারে বা কিছু গেস, মানে আপনাকে বলতে পারে যে উনি কি চান, ভবিষ্যতে আপনার সঙ্গে কী চান সেগুলো খুলে খালে আপনাকে বলতে পারে, হতে পারে ড্রিঙ্কস করে আসতে পারে। তো এটাই ছিল পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ঠিক আছে, ওইখানে অনেকে হাই করে চলে যায়, ওইখানে আপনি কথা বলুন, দেখুন অনেক সময় রিডিংয়ে অফারও দেওয়া হয়, ঠিক আছে, অফারটা দেখে নেবেন,
অফার মাঝে মাঝে আমি দিই, কথা বললে তবে অফার পাওয়া যায়, এমন নয় যে হাই হ্যালো এখানে চার্জ দেখে পালিয়ে গেলাম। চার্জেস এমন নয় যে বিরাট একদম হাইফাই আছে, একটা কোশ্চেন 111 টাকা, ঠিক আছে, একটা কোশ্চেন 111 টাকা, এখনকার দিনে কেউ নেয় না এত কম। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা আছে যে একটা কোশ্চেন করে দেখি বা দুটো কোশ্চেন করে দেখিয়ে নিই যে আমার লাইফে এখন কি সিচুয়েশন আছে, কি ঠিক হবে কি ঠিক হবে না, জেনারেল রিডিংয়ের ভিত্তি করে আপনি পুরো লাইফটা কাটাতে পারেন না, তাই না? তো নিজস্ব পার্সোনাল রিডিং অবশ্যই দরকার। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।